ইলিশ কত গো? 1300 টাকা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সানডে, গতকাল ছিল ছাদের হাট, তার জেরের জন্য আজকে সকালটা অনেক বেলা করে হয়েছে এবং বাজার যেতে হবে বলে আমি আর বাবা দুজনে বেরিয়ে গেছি। ভেবেছিলাম হ্যালে যাব, বাট এত বেলায় হ্যালে গেলে মনে হতো না কি কোনো মাছ ফাছ পাবো, তাই জন্য লোকাল দোকানেই দেখি এক সপ্তাহের মতো নিয়ে নিই। নেক্সট উইক মানে নেক্সট স্যাটারডে আমরা হ্যালে যাবো, এরকমই একটা প্ল্যান আছে। এক সপ্তাহের মতো মাছ অবশ্য মানে ভালো মাছ পেলে ডেফিনেটলি নিয়ে নেবো, বাট লাস্ট কয়েকবার এই লোকাল মার্কেট থেকে মাছ কিনে যেরকম দেখেছি ওই এক সপ্তাহের মতো চলার মাছ মানে ছোটো সাইজের মাছই পাওয়া যায়, কাতলা। যাই হোক, চলো মাছের দোকানে গিয়ে কথা হচ্ছে। নিচেরটা पार्से क्या रेट है? 440। ওটাও দেখো 800 নেবো, ওটাও দিয়ে দাও 800। এখানে 1500 টাকা কেজি, 1300 টাকা। ওজন কত এগুলো? 500, হাফ কিলো হবে 600 650। মাছ নেওয়া হয়ে গেছে, কাতলা নিলাম 2 কিলো 200, ওটার দাম 220 টাকা। পার্শে নিলাম, বড় পার্শে ভাঙর যেটাকে বলে, ওইটা হচ্ছে তোমার কত নিল? 480 টাকা। আর নিলাম হচ্ছে চিংড়ি ওই মিডিয়াম সাইজের 480 টাকা করে, 460 টাকা করে, ওটা হাফ কিলো। তো মোটামুটি আমাদের চলে যাবে নেক্সট উইক হ্যাল। সবজির দোকানে এসেছি, সবজি নেওয়া চলছে, বাড়ির কাছের দোকান, নিয়ে বাড়ি চলে যাবো। মতো থাকলে ভালো, হ্যাঁ ডেইলি পাতে থাকলে ভালো। বাহ বাহ, কুদরি আর ঘি করলা, কাঁকরোল, আগে ওষুধ হচ্ছে কাঁকরোল। হচ্ছে আমাদের সবজি। গুড আফটারনুন এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন। সকাল থেকে আমাকে দেখা যায়নি, তার কারণ আমার অফিসের একটা রুলস আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সের একটা মানে যদি আমরা ফ্যাক্টরি ভিজিটে যাই বা কিছু, তো সেখানে গেলে কি হয়, আমাদের মেন যে অফিসের ফেস রিডিংয়ের যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে আমাদের ফেস রিড করতে পারে না, কারণ আমরা অফিস যাই না। তো সেই কারণে আবার সেটা পরের দিনকে বা কোনো একটা মানে উইদিন 24th মানে উইদিন 24th অফ এনি মান্থ কী করতে হয়, ওটাতে লগ ইন করে ওই অ্যাবসেন্ট, ওটা আমরা অ্যাবসেন্ট হয়ে যায়, তো সেটাকে প্রেজেন্ট করার জন্য কেন কী বৃত্তান্ত সেই ডিটেলসটা ওখানে দিতে হয়, তাহলে ওটা আবার রেগুলারাইজড হয়ে যায়। তো সেই কারণে ওই কাজটা করছিলাম, তো সেটাই চলছিল। এবার খেতে বসবো। আলুর বড়া ভাজা হচ্ছে, বসে গেছি। আজকে হয়েছে আলুর বড়া, ডাল, সবজি দিয়ে ডাল, আর এখানে আজকে মাছ নিয়ে আসলাম, সেই কাতলা মাছের কালিয়া। রেডি হয়ে গেছি, সবাই মিলে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে পাবে, অথবা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। বরফি উঠে গেছে এই যে পেছনে গাড়িতে। শুয়ে পড়লি নাকি তুই? গড়াচ্ছে সে। চলে এসো। টাটা বরফি, বাই। আমরা যাবো এখন জগন্নাথ মন্দির, তারপর হনুমান মন্দির, তারপর বাকি যেখানে যাওয়া যাবে। তুই কি হাঁচি করছিস? প্রচন্ড অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াস হাঁচি হচ্ছে। কালকে বলছিলাম গলা ব্যথা গান গাইতে পারবো না, যারা এতক্ষণ এই ব্লগটা দেখছো তারা কালকের ব্লগটা দেখেই নিয়েছো, বাট তবু গাইতে পেরেছি তাই গিয়েছি। বাট আজকে অবস্থা আরো খারাপ। সে বসবে না এখন, বসবে না, গাড়িটা দিয়ে বসবে। গেছি জগন্নাথ মন্দিরে। এখানে কর্ণাটকা রাজ্যোৎসব সেলিব্রেট হয়েছে রিসেন্টলি, আজকেই হয়েছে বা কালকে হয়েছে, কালকে অনেকে করেছে। চলো বরফি গাড়িতে যেমন ঘুমিয়েছে, এখনো ঘুমাচ্ছে।
জগন্নাথ দেখবি তো ওঠ। ওর ফিও যে জুতো পরা আমি ভুলে গেছি, মাঝে মাঝে ভুলে যাই। বাবারটা রাখতে দিদু আর নাতির জুতো একসাথে। বলো পুজো দেখে আসো, পুজোটা করে এসো, তারপর দিয়া নিয়ে তারপর টাকা দিও। এখানে নতুন অ্যাড করেছে এই শেডটা। হ্যাঁ পুরীতে করেছে, ওখানে মূর্তি আছে, এখানে মূর্তি নেই, এখানে ছবি লাগিয়ে দিয়েছে। এখানে গান বাজনা হচ্ছে, ওই জন্য শেড করেছে। এখানেই হয় না, ভালো সময় এসেছি গো। আর মন্দির ঘোরা হয়ে গেছে। আমরা এবার এই পাশেই যে মহাবীরের মন্দিরটা আছে, বিশাল বড়, যেটা আগাড়া ফ্লাইওভার থেকে দেখা যায়, সেইখানে যাচ্ছি। আরে ভয় পাচ্ছে মুখটা। আমাদের এখানের মন্দির দর্শন হয়ে গেছে। কটা বাজে এখন? 7:45। কোথায় যাচ্ছি আমরা? চা তো খেতেই হবে। তারপর আবার এইচএসআর এসছি আমরা। কালকে আমাদের ছাদের ঘাটে কথা হচ্ছিল ইরানি চা। খিদে পেয়েছে, দুধ বানানো হচ্ছে এখন এখানে। খাবি তো? আমাদের চা এসে গেছে, আমার আর মায়ের। প্রিয়াঙ্কার বাবার কফি। আমার মোমো। কফি খাবেন না তুমি? আমি মোমো খেলাম না, আমি খাবো হচ্ছে এই পাড্ডুটা আনলাম, বাবা মাও শেয়ার করবে আমার সাথে। বরফি দুধ খাচ্ছে। বাড়ি ফিরে এসেছি, কিন্তু ব্লগটা শেষ করার আগে কয়েকটা জিনিস দেখিয়ে ব্লগটা শেষ করতে চাই। এই গিফট ব্যাগটা দেখছো, এই গিফট ব্যাগটা গতকাল ছাদের হাটে অকম্পন নিয়ে এসেছিলো আমাদের জন্য। বরফির জন্য চকলেটস ছিল, আমাদের জন্য ছিল কিছু আগরবাতি, ক্যান্ডেলস, প্লাস এই সুন্দর টি লাইট হোল্ডারটা ছিল গণেশজির ছবি দেওয়া। আর ক্যান্ডেলটা আমাদের প্রচণ্ড পছন্দ হয়েছিল, রিয়েল ফ্লাওয়ার্স দিয়ে বানানো। সেখানেই শেষ নয়, ও যে লাইলা বসুর জন্য মনে করে এই গিফটটা এনেছে আলাদা করে, সেটার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু অকম্পন। ক্যান্ডেলসটা দেখে আমার এত সুন্দর লেগেছে, মনে হচ্ছিলো যেন খেয়ে নিই। প্রত্যেকটা মিষ্টির আদলে বানানো, ফুল কোম্পানির, যেটা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে তোমরা হয়তো দেখে থাকবে, আমিও দেখেছি, কিন্তু প্রথম হাতে নিয়ে টাচ অ্যান্ড ফিল করলাম। খুব ভালো লাগলো এই জিনিসগুলো দেখে। লাড্ডুটা এত লোভনীয় ছিল
দেখতে যেন মনে হচ্ছিল মুখেই দিয়ে দিই। আর ওপরের রাংতাগুলো একদম রিয়েল ছিল। এখানেই শেষ নয়, ও সাথে দুটো ছোট ছোট সেরামিকের বোল বলো বা বাটি বলো বা ছোট দিয়াও হিসেবে ইউজ করা যেতে পারে, এই দুটো জিনিস দিয়েছিল। প্রত্যেকটা জিনিস আমাদের প্রচণ্ড পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, এবং থ্যাংক ইউ তোমাদের এই ব্লগটা দেখার জন্য। আজ ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।